আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের কালো ভুনা। আমি সবসময় যে কোনো রেসিপি সহজভাবে আর অল্প উপকরণে দেখানোর চেষ্টা করি। আজকেও ঘরোয়া কিছু মশলা দিয়ে এই কালো ভুনাটা রান্না করে দেখাবো। কালো ভুনা রান্না করার জন্য সবসময় একটু বেশি পরিমাণের মাংস লাগে, কিন্তু আমি আজকের অল্প পরিমাণের মাংস দিয়েই দেখাবো কালো ভুনাটা রান্না করে। আজকে আমি আধা কেজি পরিমাণের মাংস দিয়েই কালো ভুনাটা রান্না করে দেখাবো, আর একদম সহজভাবে রান্নাটা করে আমি দেখাবো। আর ভিডিও শুরু করার আগে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। গরুর মাংসের কালো ভুনা করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণের মাংস নিয়েছি। আমি এখানে হাড়, চর্বি, সলিড মাংস মিশিয়ে নিয়েছি। এখানে আমি বড় বড় দুটো হাড় নিয়েছি, আর কিছু সলিড মাংস, আর সাথে কিছু চর্বি। এখানে মাংসের পরিমাণটা কিন্তু অনেকই কম। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। কালো ভুনা বেশি পরিমাণে মাংস দিয়ে রান্না করলে মাংস থেকে যে পানিটা ছাড়ে সেটা থেকেই রান্নাটা করা হয়, কিন্তু এখানে আমার মাংসের পরিমাণটা অনেক কম। সেই জন্য আমি আজকে প্রেসার কুকারে মাংসটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এজন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু বাটা মশলা। এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, 4টা এলাচকে আমি থেতলে নিয়েছি, আর 3 টুকরো দারচিনি। এগুলো সব এখন মাংসের ভিতর আমি দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আজকের কালো ভুনাটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য একটু মরিচের পরিমাণটা আমি বেশিই দেব। এখানে 1.5 চামচের মতন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর সাথে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সয়াবিন তেল। এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে রান্না করার কারণে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 10 থেকে 12টা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। মাংসটা এখন আমি প্রেসার কুকারের ভিতর দিয়ে দেব। আর মাংসটা সেদ্ধ করার জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব, যাতে করে মাংসটা না লেগে যায়। এখন আমি 10 থেকে 12টা সিটি দিয়ে নেব। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে, চুলার উপরে আমি একটি কড়াই বসিয়ে এর ভিতর দিয়ে দেব তেল, আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, সাথে 2টো শুকনো মরিচ। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একদম বাদামি কালার হয়ে যাবে, তখন এর ভিতর দিয়ে দেব সেদ্ধ করা মাংস। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতর আমি সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসের ভিতর যে ঝোলটা আছে, এই ঝোলটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। আর এখানে আমি দিয়ে দেব 4টা রসুন। আমি এখানে আস্ত 4টা রসুন দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি, আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা ভালো আসে। রান্নাটা কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেই করছি, যাতে করে মশলাটা না পুড়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি মাংসটা কষাতে কষাতে কালো ভুনার কালারটা নিয়ে আসব। অনেকটাই কালো ভুনার কালার চলে এসেছে। এভাবে করে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। কালো ভুনা রান্না করার সময় চুলার আঁচ সবসময় মিডিয়াম রাখতে হবে, তা না হলে মশলাটা যদি লেগে যায় মাংসটা খেতে আর ভালো লাগবে না, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে।
আমি একদম অল্প আঁচে মাংসটাকে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু রান্নার সময় মাংসটাকে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। আর এভাবে করেই ভালো করে কষিয়ে আমি কালো ভুনার কালারটা নিয়ে আসব। রান্নাটা যখন প্রায় কমপ্লিট হয়ে আসবে তখন এর সঙ্গে আমি অ্যাড করব 1 চামচের একটু কম টালা জিরের গুঁড়ো। টালা জিরের গুঁড়ো দিলে এর ফ্লেভারটা সুন্দর আসে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। চুলা থেকে নামানোর পর এর কালারটা একটু ডার্ক হয়ে যাবে। আমার গরুর মাংসের কালো ভুনা রান্না করা হয়ে গেছে। মাংসটার কালারটা দেখুন। এখান থেকে 1 পিস মাংস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো প্রত্যেকের বাসায়ই থাকে। আমি গরুর মাংসের কালো ভুনা রেসিপিটি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।